কি গো, কি গো, ঘুম থেকে উঠবে না? অনেক বেলা হয়ে গেল তো। কখন বাজারে যাবে আর কখন রাজসভায় যাবে শুনি। এরপর চাকরি চলে গেলে সংসার চলবে কি করে? আর আমাকে খাওয়াবে কি করে? এই শুরু হলো কানের কাছে ঘ্যান ঘ্যান। বলি, এত সকালে ডাকছো কেন? কাঁচা ঘুমটা ভেঙে দিলে। সূর্য মাথার ওপর বন বন করে ঘুরছে, আর নবাব বলছে কাঁচা ঘুম। তাড়াতাড়ি ওঠো, না হলে কিন্তু গায়ে পানি ঢেলে দেব কিন্তু। তোমাকে নিয়ে আর পারি না। বউ দাও বাজারে ব্যাগ, বাজার করে রাজসভা যেতে হবে। মহারাজ, রাজ্যের সকল প্রজারা খাজনা দিয়েছে, কিন্তু একটা বিষয় মিলাইতে পারতেছি না। সেটা হচ্ছে, গত মাসে খাজনা উঠেছিল 200 টাকা, তার আগের মাসে খাজনা উঠেছিল 300 টাকা, কিন্তু এই মাসে খুবই কম, মাত্র 100 টাকা। সে কি মন্ত্রী, এই মাসে এত কম খাজনা উঠছে কেন? প্রজারা খাজনা দিচ্ছে না ঠিকমতো, এগুলো তো তোমার দেখার বিষয়। মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আজকে সকল প্রজার বাড়িতে যাব, দেখব কে কে খাজনা দেয়নি। শোন রহিম আর করিম, তোদের একটা কাজ করতে হবে। সকল প্রজাদের বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে খাজনা তুলতে হবে। ওই খাজনার অর্ধেক টাকা আমার পকেটে, আর বাকি অর্ধেক রাজকোষে জমা হবে। আর এই কাজটা করতে হবে ওই বেটা গোপাল ভাঁড়ের আড়ালে, বেটা যেন জানতে না পারে। কাজ হয়ে যাবে মন্ত্রীমশাই। আপনি শুধু আমাদের পারিশ্রমিক ঠিকমতো দিবেন, তারপর দেখবেন আমরা কেমন কাজ করি। ও মা, কাজ শুরু হলো না, এখনই পারিশ্রমিকের চিন্তা করছিস? ঠিক আছে ঠিক আছে, চিন্তা করিস না, তোদেরকে পারিশ্রমিক দিয়ে ভরিয়ে দিব। কাজটা আগে কর, আর আমি তোদের সাথেই থাকব। এবার চল, প্রথমেই আব্বাসের বাড়িতে, ওখান থেকে শুরু করি। কিরে আব্বাস, কেমন আছিস রে? সংসার চলছে কেমন তোর? আর তোর চাষের কি খবর? মহান আল্লাহর দোয়ায় এবং মহারাজের সাহায্য নিয়ে ভালোই চলছে মন্ত্রীমশাই। এবারের চাষের অবস্থাও ভালো। তাহলে তোরা ভালোভাবে মহারাজকে খাজনা দিতে পারবি, তাই তো? এই শোন, সব খাজনা যদি মহারাজের রাজকোষে যায়, তাহলে আমার কি লাভ হবে? তোকে একটা কথা বলি, তোরা মহারাজকে অর্ধেক খাজনা দিবি, আর বাকি অর্ধেক আমাকে দিবি, বুঝলি? তা না হলে তোকে আমি হে কৃষ্ণনগর থেকে তাড়িয়ে দিব। সাবধান, কেউ যেন জানতে না পারে। আগামীকাল রাতে খাজনা নিতে আসব। তাই হবে মন্ত্রীমশাই, আপনি যা বলবেন তাই শুনব, কিন্তু আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দিবেন না। মহারাজ, প্রহরী বলল আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন। কিছু কি হয়েছে? কি হয়েছে মহারাজ? হ্যাঁ গোপাল, তোমাকে কাজ করতে হবে। তুমি মন্ত্রীর ওপর একটু নজর রেখো তো। ওনার কথাবার্তা বেশি সুবিধার মনে হচ্ছে না। আমাদের রাজ্যের প্রজারা সঠিক সময় খাজনা দিয়ে দেয়, কিন্তু এবার দিয়ে দাও না কেন? নাকি এগুলো মন্ত্রী ষড়যন্ত্র? তুমি দেখে বলো। ঠিক আছে মহারাজ, আজকে হাতে নাতে ধরব। আজকে আব্বাসের সাথে দেখা হয়েছিল। আব্বাসকে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে খাজনা আদায় করবে। আজ রাতের বেলা আপনাকে নিয়ে যাব, আপনি নিজের চোখে দেখবেন মহারাজ। আরে দে দে, যা খাজনার টাকা নিয়ে এসছিস অর্ধেক আমাকে দে, আর বাকি অর্ধেক রাজকোষে যাবে। এবার মনে হচ্ছে আমি অনেক বড় লোক হয়ে যাব। মন্ত্রী, তোমার এত বড় সাহস! তুমি আমার রাজ্যের প্রজাদের কাছ থেকে জুলুম করে খাজনার টাকা নিচ্ছ? তোমার তো সাহস কম নয়। তাই তো বলি, রাজকোষে খাজনা এত কম জমা পড়ে কেন? এই ছিল তোমার মনে? খাজনার অর্ধেক অংশ তোমার কাছে যায়। মহারাজ, আপনি এখানে? ভুল হয়ে গেছে মহারাজ, ক্ষমা করে দিন। এ ভুল কোনো দিন হবে না। এতদিন প্রজাদের কাছ থেকে খাজনা তুলতাম, তার থেকে অর্ধেক আমি নিতাম। আমি সব স্বীকার করে নিচ্ছি মহারাজ, ক্ষমা করুন। তোর মতো জোচ্চোর লম্পট মন্ত্রীর দরকার নেই। তোর শাস্তি হল 5 বছরের কারাদণ্ড। সত্যি গোপাল, তোমার বুদ্ধির তুলনা নেই। তুমি সত্যি বুদ্ধির রাজা গোপাল ভাঁড়।